বলবেন রাজনীতিতে কেমনে সমস্যা, আমি বলি আপনারা মিলিয়ে দেখেন। বর্তমানে আমাদের দেশের যে রাজনৈতিক ব্যবস্থাটা চলতেছে, গতানুগতিক রাজনীতির ব্যবস্থাটা কেমনে চলে? নেতারা চালায়, তাই না? যারা নেতৃত্ব দেয় শতকরা 100% এই সমাজের রাজনৈতিক নেতাদের অবস্থাটা কি? যে প্রত্যেকে পোলাপান পালতে হয়। পোলাপান পালে না এমন কোন রাজনৈতিক নেতা দেখাইতে পারবেন না। যার নেতৃত্বের ভলিউম যত বেশি, তাকে তত বেশি পোলাপান পালতে হয়। একজন থানা লেভেলের, ওয়ার্ড লেভেলের একটা পাতি নেতা, তারও কমপক্ষে না হলে 50টা পোলাপান পালতে হয়। এখন যে 50টা পোলাপান দেশে পালবে, এই পাতি নেতা এই 50টা পোলাপানের বাপের কি বাপ দাদার জমিদারি রেখে গেছে যে নিজের পকেটের পয়সা দিয়ে 50টা পোলাপান পালবে? বলেন, এই পাতি নেতাই তো 2 দিন আগে ঠকাইছিল। তো ও 50টা ছেলে পালবে কেমনে? সে 50টা পোলাপান পালে কেমনে? এই 50টা পোলাপানের জন্য এই সমাজ থেকে নানা অন্যায় ভাবে পয়সা উপার্জন করার সোর্স করে দেয়। বলে দেয়, তুই এটা টেন্ডার খাবি, তুই এই রাস্তার চান্দা খাবি, তুই এখানকার মাস্তানি করবি, তুই এখানকার খুন খারাপি করবি, আরেকটা দেয় তুই মাদক পাচার করবি। এই সব কিছু করে 50টারে একটারে দেয় মাদকের, 5 জনে দেয় মাদকের কারবারি, 5 জনে দেয় খুন খারাপির কাজ, 5 জনে দেয় চান্দাবাজির কাজ, 5 জনে দেয় টেন্ডারবাজির কাজ। এই সব করে 50 জনকে 50টা এরকম অবৈধ সোর্স দিয়ে তাদেরকে সে লালন পালন করে। এইভাবে তার নেতৃত্ব টিকে থাকে। আপনি তাকায় দেখেন, এই ছেলেপেলেগুলো যারা এই নেতাদের অধীনে রাজনীতি করে, এমনকি পড়াশোনা করে, ছাত্ররাও পড়াশোনা নাই, নেতার চামচামি করা ছাড়া তার কোনো কাজ নেই। আর পড়াশোনার বাইরে যে সকল ছেলেপেলেগুলো থাকে, কোনো প্রফেশন নাই। জিজ্ঞাসা করবেন কি কাজ করো? আমি নিজে এটার বাস্তব, এটা প্র্যাকটিক্যাল অ্যানালাইসিস করে বলতেছি। আমার দুঃসম্পর্কের এক আত্মীয় একটা মেয়ের বিয়ের প্রস্তাব আসছে, তো ছেলেরা জিজ্ঞাসা করছি, পরে দেখা করতে গেছিল, পোলারে জিজ্ঞাসা, তুমি কি করো? অমুক ভাইয়ের সাথে থাকি। তার প্রফেশন কি? প্রফেশনটা কি? ভাইয়ের সাথে থাকে, এটাই তার প্রফেশন। ভাইয়ের সাথে থাকা, এটা হলো তার প্রফেশন। প্রশ্ন হলো, তুমি যে এই যে ভাইয়ের সাথে থাকো, তোমার সংসার চলে কেমনে? ভাই ব্যবস্থা করে দেয়। ভাই কেমনে ব্যবস্থা করে দেয়? ভাই একটা রোড দেখায় দিছে যে এই রোডের যত চান্দা এটা আমি খাই। বলেন, এটা কি আমাদের রাজনৈতিক বন্দোবস্ত না? এই রাজনৈতিক বন্দোবস্তের উপর লক্ষ লক্ষ তরুণ যুবকের রুটি আর রুজির সম্পর্ক। এখন এই রাজনীতির বিরুদ্ধে কথা বললেই তো এই রুটি রুজির উপরে গিয়ে আঘাত লাগে। এখন কয় যে হুজুর, আপনি কি আমাকে পেটে লাগতে মারতে চান? এই সন্ত্রাস বন্ধ হয়ে গেলে আমরা খাবো কি? খুন খারাপি বন্ধ হয়ে গেলে আমরা চলবো কেমনে? মাদকের কারবারি বন্ধ হয়ে গেলে এই পরিবারগুলো কেমনে চলবে? চাঁদাবাজি বন্ধ হয়ে গেলে এগুলো চলবে কেমনে? মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে এই কথাগুলো এই জন্য বললাম, আপনারা সচেতন মানুষ, আপনারা সমাজ পরিবর্তন করার হিম্মত করেন, সাহস করেন, উদ্যোগ গ্রহণ করেন। ইনশাআল্লাহ আমরা আল্লাহর কোরআনকে সাক্ষী রেখে, কোরআনের উপর আস্থা রেখে, আলেম সমাজের পক্ষ থেকে দায়িত্ব নিয়ে আমরা কথা বলতে পারি যে যদি আমরা বিচার ব্যবস্থায় প্রকৃত সংস্কার আনতে পারি, কোরআনের বিচার ব্যবস্থা কায়েম করতে পারি, সমাজ থেকে অন্যায়, অবিচার, খুন খারাপি ইনশাআল্লাহ অল্প দিনেই এমন ভাবে বিদায় নেবে জাদুঘরে খুঁজে পাবেন না। কোরআনের অর্থনৈতিক ব্যবস্থা বাস্তবায়ন করেন, ইনশাআল্লাহ সমাজ এবং দেশ হয়তো অনেক বড়লোক না হতে পারে, কিন্তু সমাজের মধ্যে অর্থনৈতিক বৈষম্য থাকবে না। ইনশাআল্লাহ সমাজের মধ্যে যদি ইসলামী রাজনৈতিক বন্দোবস্ত কায়েম হয়, তাহলে এই সমাজে বেকার পালন করবার এই ভাই ভাই বড় ভাইদের রাজনীতির এই পরিবেশ সমাজে থাকবে না। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। এই জন্য ইসলাম, কোরআন বলেছে, আমি যদি ঈমানদারদেরকে ক্ষমতা দেই তাহলে তারা কি করবে? কোরআনের সূরাতুল হজ্জের 41 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছিলাম। আল্লাহ বলেছেন, আমি ঈমানদারদেরকে ক্ষমতা দিলে সর্বপ্রথম তারা নামাজ কায়েম করবে,
তারপরে যাকাত বাস্তবায়ন করবে, তারপরে সমাজে সৎ কাজের আদেশ জারি করবে, আর সমাজে অসৎ কাজে নিষেধাজ্ঞা জারি করবে। এই কাজগুলোর মাধ্যমে এই যে মৌলিক বুনিয়াদ, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ বাংলাদেশ আজ বিশ্বের কাছে একটা বিষয়ে রোল মডেল। কয় বিষয়ে? উন্নয়নের রোল মডেল বাংলাদেশ না, এটা ধোঁকাবাজির কথা, ভাওতাবাজির কথা। বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হতে পারে নাই, তবে বাংলাদেশ একটা জিনিসের রোল মডেল বিশ্বের জন্য হয়েছে, সেটা হলো বাংলাদেশের তরুণ, যুবক, ছাত্র জনতা, শ্রমিক জনতা। তারা একটা বিষয়ের রোল মডেল হয়েছে, সেটা হলো অন্যায়ের বিরুদ্ধে, ফাঁসিবাদের বিরুদ্ধে, জুলুমতন্ত্রের বিরুদ্ধে তারা যুদ্ধ করার, লড়াই করে জুলুমকে এবং জুলুমতন্ত্রকে উৎখাত করার ক্ষেত্রে বাংলার যুবকরা বিশ্ব দরবারে রোল মডেল হয়েছে। মুহতারাম হাজিরিন, আর কোনো কথা নাই আমার। হে যুব সমাজ, হে আমার তরুণ সমাজ, তুমি কলেজে পড়তে পারো, ইউনিভার্সিটিতে পড়তে পারো, তুমি কোনো গ্যারেজে কাজ করতে পারো, তুমি কোনো কারখানায় কাজ করতে পারো, তুমি গার্মেন্টসের শ্রমিক হতে পারো। হে যুবক, আসো, সিদ্ধান্ত পরিবর্তন করো। তোমাদের একবার জেগে উঠবার কারণে 15 বছরের স্বৈরতন্ত্র বাংলার সীমানা থেকে বিদায় নিয়েছে। তোমরা যদি আরেকবার সিদ্ধান্ত নিতে পারো, আমার বাংলার 270 বছরের গোলামীর জিঞ্জির ছিন্ন হয়ে বাংলার মুক্ত আকাশে আল কোরআনের শাসনের পতাকা উঠবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। কথাগুলো আমি বললাম ইতস্তত বিক্ষিপ্ত কথা, আমি শুরুতেই বলেছি, আসলে হৃদয়টা চূর্ণ বিচূর্ণ। আমরা এখন সকলেই যে দোয়া করব, আমাদের ভাই শরীফ ওসমান হাদি আমাকে আলেম ওলামাদেরকে অত্যাধিক মহব্বত করেছে। আমি নিজে তার চাক্ষুষ প্রমাণ দেখেছি। আমি যখন কারাবন্দী ছিলাম, আমার জন্য সে তার আবেগ মাখা কণ্ঠে অনেক কথা বলেছে। আলেম ওলামাদের প্রতি তার গভীর শ্রদ্ধা এবং মমতা আছে। তার বাবাও একজন আলেম, তার ভাই একজন আলেম, সেও আলেম পরিবার থেকে উঠে এসেছে। এই জন্য আধিপত্যবাদের বিরুদ্ধে সে কথা বলে। বাংলাদেশটাকে ইসলামের পথে অগ্রসর হয়ে যাক, তার একটা কণ্ঠস্বর ছিল এই যুবক। এই জন্যই তার উপরে এই আঘাত এসেছে। আমাদের সকলের দায়িত্ব হলো আমরা তার জন্য দোয়া করি। আমাদের হাতে আর কিছু করার নাই, আল্লাহর কাছে দোয়া করি। করার ক্ষমতা যার আছে, তিনি যেন এই জাতির উপর মেহেরবানি করে এই সম্ভাবনাময় তরুণ যুবককে তিনি যেন সৎ নেক হায়াত দান করেন। তাকে যেন আল্লাহ পাক পরিপূর্ণ সুস্থ করে। এই বসে নাই, তাই কেউ সবাই বসে, আমরা তার জন্য দোয়া করব। এই জন্য সকলে সূরাতুশ শিফা, কি নাম বললাম? সূরাতুশ শিফা কোনটা? সূরাতুল ফাতিহার অপর নাম কি? সূরাতুশ শিফা। শিফা মানে রোগ মুক্তি। শিফা মানে কি? রোগ মুক্তির সূরা হলো সূরাতুল ফাতিহা। এই সূরাতুশ শিফা আমরা তেলাওয়াত করব আল্লাহর কাছে এই নিয়তে, আল্লাহ যেন এই সূরাতুশ শিফার বরকতে আমাদের ভাই শরীফ ওসমান হাদিকে যেন আল্লাহ পাক পরিপূর্ণ দ্রুত সুস্থতা দান করেন। সবাই বসে, এই কেন দাঁড়ায় রে? বসো। সূরাতুশ শিফা পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. سبحان الله وبحمده سبحان الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. يا حي يا قيوم برحمتك نستغيث. يا حي يا قيوم برحمتك نستغيث. يا حي يا قيوم
বিরহমাতিকা নাস্তাগীস أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين إله العالمين رب العالمين রাত গভীর হয়ে গিয়েছে আল্লাহ আমরা আপনার গুনাহগার বান্দারা দীর্ঘ সময় আপনার দ্বীনের কথাগুলো আলোচনা করে বুজুর্গানে দ্বীন দেশ বিদেশের আলেম ওলামাদের কথা শুনে কথা আলোচনার শেষ পর্যায়ে আমরা আপনার শাহী দরবারে ভিক্ষার হাত প্রসার করে দিয়েছি মাবুদ আয় আল্লাহ আমাদের হাতগুলোকে আপনি কবুল এবং মঞ্জুর ফরমান আয় আল্লাহ মাহফিলে অনেক আয় আল্লাহ বেগুনাহ মাসুম বাচ্চা আছে অনেক সাদা দাড়িওয়ালা আপনার পেয়ারা বান্দা আছে আয় আল্লাহ আপনার অনেক মকবুল বুজুর্গ বান্দা রয়েছে আল্লাহ যার হাত আপনার পছন্দ হয় আয় আল্লাহ তার সাথে আমাদের হাতগুলোকে কবুল ফরমান ইলাহুল আলামিন রব্বুল আলামিন আয় আল্লাহ জামিয়াতুল মানহালকে আপনি কবুল ফরমান তালিম তারবিয়াত তামির মালিয়াত সব দিক থেকে আল্লাহ তারাক্কি এবং উন্নতি দান করুন সমস্ত হাজাতগুলোকে গায়বের খাজানা থেকে পুরা করে দিন আল্লাহ আগামীর বাংলাদেশের জন্য জাতির জন্য উম্মার জন্য আল্লাহ যেই ধরনের ব্যক্তি প্রয়োজন যেই ধরনের যোগ্যতা সম্পন্ন লোক দরকার আল্লাহ এই জামিয়াকে সেই যোগ্য ব্যক্তি গঠনের কারখানা হিসেবে আপনি কবুল ফরমান আল্লাহ জামিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক আমাদের ভাই কিফায়াতুল্লাহ আজহারি হাফিজাহুল্লাহকে আপনি আল্লাহ নেক আমলের তৌফিক আরো বৃদ্ধি করে দেন সহি সালামতের সাথে দীর্ঘ নেক হায়াত নসিব ফরমান ইলাহুল আলামিন রব্বুল আলামিন আল্লাহ এই জাতির উপর রহম করুন উম্মতের উপর রহম করুন আল্লাহ আমাদের ছোট্ট একটা দেশ আপনার হাবিবের 18 কোটি উম্মত এই দেশে বসবাস করে আল্লাহ এই উম্মতকে আল্লাহ ধ্বংস করার জন্য তাদের ঈমান এবং আমলকে নষ্ট করার জন্য চারিদিক থেকে ষড়যন্ত্রে জাল বিস্তার করা হয়েছে আল্লাহ সমস্ত ষড়যন্ত্রের জালগুলোকে আপনি ছিন্ন করে দিন আল্লাহ এই মাটির প্রতি ইঞ্চি মাটিকে ইসলামের ঘাঁটি হিসেবে কবুল ফরমান আল্লাহ আমাদের পূর্বপুরুষগণ অনেক ঘাম ঝরিয়েছেন অশ্রু দিয়েছেন এই মাটির জন্য তারা রক্ত দিয়েছেন 270 বছরের বঞ্চনার ইতিহাস ইলাহুল আলামিন রব্বুল আলামিন আল্লাহ এই জাতির ভাগ্য খুলে দেন তাদেরকে কোরআনের শাসনের দ্বারা শাসিত হওয়ার তৌফিক দান ফরমান উলামায়ে কেরামের নেতৃত্ব কায়েম করে দিন